হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল RS এডুকেশনাল সেন্টার। আজকে আমি তোমাদের ক্লাস 7-এর পূর্বপাঠের পুনরালোচনা চ্যাপ্টারটা শুরু করব। আমি আজকে অনেক দিন পর ভিডিও বানাচ্ছি। চেষ্টা করব এবার থেকে রেগুলার তোমাদের ভিডিও দেওয়ার এবং তোমাদের বিভিন্ন ক্লাসের অঙ্ক বা অন্যান্য কোনো সাবজেক্টের বিষয়ে আলোচনা করার। আজকে ক্লাস 7-এর পূর্বপাঠের পুনরালোচনা চ্যাপ্টারটা দিয়ে ক্লাস 7 শুরু করছি। তো তোমরা দেখতে থাকো। প্রথমে আছে, আজ দুপুরে আমরা মাঠে গাছের নিচে বসে ছবি আঁকবো। চন্দ্রা খুব ভালো ছবি আঁকতে পারে, কিন্তু খুব ভালো রং করে। ছবি আঁকতে পারে না, কিন্তু খুব ভালো রং করে। তাই সে আমাদের আঁকা ছবির কিছু কিছু অংশ রং করবে। তো আমি আঁকলাম, এই কটা ছবি আমি এঁকেছি। কটা ছবি এঁকেছি? 1, 2, 3, 4, 5, 6, টোটাল 12টা ছবি এঁকেছি। এই ছবিগুলির বলগুলির মোট সংখ্যার 1/4 অংশ চন্দ্রা রং করবে। তাহলে 6টা বলের যদি 1/4 অংশ রং করে, তাহলে সেটা কত হবে? 1/4 ইন্টু 6। টোটাল 12টা বল আছে। তো 12টা বলের যদি 1/4 অংশ রং করে, তাহলে সেটা হবে 1/4 অংশ 12টা বলের, তার মানে 12 ইন্টু 1/4 সমান 3টি বল। কোনো সংখ্যার এত অংশ বললে সেই সংখ্যাটা ইন্টু সেই অংশটা গুণ করতে হয়। এইবার এই যে ছবিগুলো আছে, এই যে ফুলগুলো আঁকা হয়েছে, এই ছবির ফুলগুলির মোট 1/3 অংশ রং করতে বলেছে। কটা ফুল আছে দেখি? 2, 4, 6, 8, 9টা ফুল আছে। এই 9টা ফুলের 1/3 অংশ যদি আমি রং করি, তাহলে সেটা কি দাঁড়াবে? 9 ইন্টু 1/3 সমান 3টি ফুল। তার মানে 9টা ফুলের 1/3 অংশ রং করা মানে 3টি ফুল রং করতে হবে। আর এটাও মোট 3টে বল রং করতে হবে, এটাও 3টি ফুল রং করতে হবে। এবার এই যে পাতা কটা আছে, এখানে আছে হচ্ছে 3, 3 এ 6 আর 7টা পাতা, টোটাল 14টা পাতা আছে। এই ছবির পাতাগুলির মোট 1/7 অংশ বা কটি পাতায় রং করতে হবে? যদি 14টা পাতা থাকে, 14টা পাতার 1/7 অংশ, তার মানে 14 ইন্টু 1/7 সমান 2টি পাতা। তাহলে 2টি পাতায় রং করতে হবে। ওকে, এবার বলছে মহিম কিন্তু বৃত্ত আঁকলো অনেকগুলো। এবার মহিমের আঁকা বৃত্তের সংখ্যার 0.5 অংশে বৃত্তের মধ্যে ত্রিভুজ আর 0.2 অংশে বৃত্তের মধ্যে চতুর্ভুজ আঁকতে হবে। এখানে কয়েকটা বৃত্ত মহিম এঁকেছে। এই বৃত্ত কটার 0.5 অংশে ত্রিভুজ ঢোকাতে হবে আর 0.2 অংশের ভেতরে চতুর্ভুজ আঁকতে হবে এইভাবে। তাহলে এই যত কটা বৃত্ত আছে তার মধ্যে 0.5 অংশ বৃত্ত মানে কটা বৃত্ত সেটা বার করতে হবে। তাহলে টোটাল বৃত্ত কটা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই 10টা বৃত্তের 0.5 অংশ বৃত্ত মানে কত? 0.5কে আমরা প্রথমে দেখো, মহিমের আঁকা বৃত্তের সংখ্যা হচ্ছে 10টি। তাহলে 10টি বৃত্তের 0.5 অংশ মানে 10 ইন্টু 0.5টা হচ্ছে 5/10। আমরা জানি যে 5 বসবে আর 10 যত ঘর আগে দশমিক, 1-এর ভিতরে ধরা 0। তাহলে 5/10 কাটাকুটি করলে 5টি বৃত্ত। আর 10টি বৃত্তের 0.2 অংশ বলতে একইভাবে 10 ইন্টু 0.2 মানে 2/10, 2/10 দুটি বৃত্ত। তাহলে মহিমের আঁকা বৃত্তের 0.5 অংশ বৃত্তের মধ্যে ত্রিভুজ মানে হচ্ছে 5টি বৃত্তের ভেতরে ত্রিভুজ ঢুকবে, আর হচ্ছে বাকি টোটাল 2টি বৃত্তের ভেতরে চতুর্ভুজ আঁকতে হবে। ঠিক আছে, বোঝা গেল যে 0.5 অংশ মানে কটা বৃত্ত? 10টি বৃত্তের 0.5 অংশ মানে 5/10 অংশ, 5/10 অংশ মানে 5টা বৃত্ত, 0.2 অংশ মানে 2/10, তার মানে 2টি বৃত্ত। এবার দেখো এখানে কিছু টাকা আছে। প্রপার ছবিটা বোঝা যাচ্ছে না, আমি একটা ধরে নিয়ে তোমাদের বোঝাচ্ছি। ধরে নাও 10 টাকার নোট 10 টাকার একটা নোট আছে, 5 টাকার একটা কয়েন আছে, 2 টাকার একটা কয়েন আছে আর 4টে 1 টাকার কয়েন আছে। তাহলে টোটাল কত টাকা হচ্ছে আগে সেটা হিসাব করবো। বলেছে এর 1/3 অংশ টাকা আঁকতে হবে। ঠিক আছে, তাহলে টোটাল যে টাকাটা হলো তার 1/3 অংশ কত হচ্ছে সেটা বার করব। তো যদি 5 টাকার একটা নোট থাকে, ঠিক আছে, 10 টাকার একটা নোট থাকে, 5 টাকার একটা কয়েন থাকে, 2 টাকার একটা কয়েন থাকে আর 4টে 1 টাকা থাকে, তাহলে টোটাল মোট টাকা হবে 21 টাকা। তোমরা ক্যালকুলেট করে দেখবে
যে 10 টাকার একটা নোট 10, 5 টাকার একটা 15 টাকা, 2 টাকার একটা 17, 17 আর 4 21 টাকা। এই 21 টাকার 1/3 টাকা আবার আঁকতে বলেছে। তাহলে 21 টাকার 1/3 মানে কত? 21 ইন্টু 1/3 মানে হচ্ছে কাটাকুটি করলে 7 টাকা। 7 টাকা এখানে আঁকতে হবে। তো এই গেল ক্লাস 7-এর পূর্বপাঠের পুনরালোচনার পেজ নাম্বার 1। পেজ নাম্বার 2তে বলছে এই ছবিতে 6 জন ছেলে মেয়ে আঁকি যাদের 1/3 মেয়ে। আমি আঁকাআঁকির দিকে যাচ্ছি না। যদি 6 জন ছেলে মেয়ে আঁকি, তার মধ্যে 1/3 যদি মেয়ে হয়, তাহলে আমি আগে বার করবো যে কটা মেয়ে আঁকতে হবে। তাহলে 6 জন ছেলে মেয়ে আছে, তার 1/3 মেয়ে, তার মানে 2টি মেয়ে আছে। তাহলে আমাদের 2টি মেয়ে আঁকতে হবে আর 4টে ছেলে আঁকতে হবে। ঠিক আছে, এবার আমরা শুরু করব নিজে করি 1.1 ক্লাস 7 পেজ নাম্বার 2। প্রথম অঙ্কটা কি আছে? 1 টাকার 1/2 সমান কত পয়সা? প্রথমেই ভালো করে দেখতে হবে, এখানে টাকা আছে কিন্তু উত্তর চেয়েছে পয়সায়। তাই আমাদের প্রথমে টাকাটাকে পয়সায় নিয়ে যেতে হবে, তারপর সেটাকে বার করতে হবে যে 1/2 কত পয়সা হচ্ছে। চলে আসি আমি খাতায়। 1 টাকার 1/2, 1 টাকা মানে আমরা জানি 100 পয়সা। তাহলে 100 পয়সার 1/2, তার মানে 100 পয়সা ইন্টু 1/2, কাটাকুটি করলে 50 পয়সা। তাহলে উত্তর হবে 50 পয়সা। এর পরের অঙ্কটা বলেছে 1 বছরের 1/4 সমান কত মাস? দেখো এখানে মাস আছে, এখানে বছর আছে, তার মানে বছরটাকে মাসে নিয়ে গিয়ে আমাদের 1/4 হিসেবটা করতে হবে। তাহলে 1 বছর সমান আমরা জানি 12 মাস। তাহলে 1 বছরের 1/4 মানে 12 মাসের 1/4। তাহলে 12 মাস ইন্টু 1/4, কোনো কিছুর এত অংশ বলে সেটা ইন্টু সেই অংশটা হয়। তাহলে 12 মাসের 1/4 বলেছে, তার মানে 12 মাস ইন্টু 1/4, কাটাকুটি করলে 3, তাহলে 3 মাস। তাহলে 1 বছরের 1/4 মানে হচ্ছে 3 মাস। পরের অঙ্কে চলে যাই। 4 টাকার 5/8 সমান কত টাকা কত পয়সা? দেখো এখানে পুরোটা টাকা দিয়েছে, কিন্তু এখানে পয়সা দিয়েছে। আগে আমাদের এই 4 টাকাটাকে পুরোটাই পয়সায় নিয়ে যেতে হবে, তারপর সেই পয়সার 5/8 হিসেব করতে হবে, তারপর সেই পয়সাটাকে আবার টাকা পয়সায় ভাগ করতে হবে বা কনভার্ট করতে হবে, যা বলবে। এই অঙ্কটা ভালো করে দেখবে। 4 টাকার 5/8, প্রথমে টাকাটাকে পয়সায় নিয়ে যাই। 4 টাকা সমান 1 টাকা সমান 100 পয়সা, 4 টাকা সমান 400 পয়সা। তাহলে 400 পয়সা, 400 পয়সার 5/8, 50 পয়সা ইন্টু 5, 250 পয়সা। আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা, তাহলে 2 টাকা সমান 200 পয়সা আর 50 পয়সা পড়ে থাকলো। তাহলে টাকা পয়সায় কনভার্ট করতে গেলে হবে 2 টাকা 50 পয়সা। 250 পয়সা মানে হচ্ছে 200 পয়সা প্লাস 50 পয়সা। 200 পয়সা মানে হচ্ছে 2 টাকা আর 50 পয়সা পড়ে থাকলো, তার মানে 2 টাকা 50 পয়সা। এই হলো অঙ্ক। তাহলে 4 টাকার 5/8 মানে হচ্ছে 2 টাকা 50 পয়সা। এরপর আমরা চলে যাব নেক্সট। 2 কিলোগ্রামের 1/5 সমান কত গ্রাম? এখানেও সেই এককটা চেঞ্জ করতে হবে। এটা কিলোগ্রাম আছে, এটা গ্রাম আছে, তাহলে কিলোগ্রামটাকে গ্রামে নিয়ে যেতে হবে। 1 কিলোগ্রাম সমান জানি আমরা 1000 গ্রাম, তাহলে 2 কিলোগ্রাম মানে হচ্ছে 2000 গ্রাম। দেখো 2 কিলোগ্রামের 1/5, 2 কিলোগ্রাম মানে হচ্ছে 2000 গ্রাম, 2000 গ্রামের 1/5, কাটাকুটি করলে 400 গ্রাম। তাহলে 2 কিলোগ্রামের 1/5 সমান আমি বলতে পারি যে 400 গ্রাম। এরপর বলছে 5 লিটার 2 ডেসিলিটারের 1/2 সমান কত লিটার কত ডেসিলিটার? এটা অনেকটা টাকা পয়সার অঙ্কটার মতো। আগে আমাকে লিটারটাকে ডেসিলিটারে নিয়ে গিয়ে 1/2 মান পার করে নিতে হবে, তারপর সেটাকে আবার লিটার ডেসিলিটারে কনভার্ট করতে হবে। এটা চলে আসি খাতায়। 5 লিটার 2 ডেসিলিটার এর 1/2। এবার দেখো আমরা জানি লিটার থেকে ডেসিলিটার করতে গেলে 10 দিয়ে গুণ করতে হয়। তাহলে 1 লিটার সমান 10 ডেসিলিটার, তাহলে 5 লিটার সমান তোমার 50 ডেসিলিটার, আর তার সাথে 2 ডেসিলিটার যোগ আছে, দিয়ে সেটা 52 ডেসিলিটার করা হয়েছে। এটা যদি তোমরা একটু ভেঙে করতে চাও, 5 লিটার সমান 5 ইন্টু 10 ডেসিলিটার প্লাস 2 ডেসিলিটার সমান হচ্ছে 52 ডেসিলিটার। এবার 52 ডেসিলিটারের 1/2, 52 ডেসিলিটারের 1/2 কাটাকুটি করলে 26 ডেসিলিটার। এবার দেখো 26 ডেসিলিটার, 1 ডেসিলিটার সমান 10, 1 লিটার সমান 10 ডেসিলিটার, তাহলে 26 ডেসিলিটার, তার মানে এখানে 20 প্লাস 6 করতে পারি, তাহলে 20 ডেসিলিটার প্লাস 6 ডেসিলিটার। 20 ডেসিলিটার মানেই হচ্ছে 2 লিটার,
কারণ 1 লিটার সমান 10 ডেসিলিটার, তাহলে 20 ডেসিলিটার সমান হচ্ছে 2 লিটার, আর 6 ডেসিলিটার পড়ে থাকলো। ঠিক আছে, তো এটাকে যদি তোমরা 10 দিয়ে ভাগও করো, তোমাদের সেই একই আসবে। 10 দিয়ে ভাগ করলে এটা হবে তোমার 26 ডেসিলিটার। থেকে লিটার করতে গেলে 10 দিয়ে ভাগ করতে হয়। 10 দিয়ে যদি ভাগ করো, 10 দুগুণ 20, 6, তার মানে 2 লিটার 6 ডেসিলিটার, এভাবে করলেও হবে। আর তোমরা যদি মুখে মুখে করতে পারো, হয়ে গেল যে 20 মানে 2 লিটার, 10 + 20, আর হচ্ছে 6 ডেসিলিটার পড়ে আছে। তো এইভাবে এটা করা যায়। এর পরের অঙ্কটা তোমরা ক্যালকুলেশন দেখে হয়তো বুঝতে পারছো যে এটা একটু ডিফারেন্ট, বাট কী সেটা আমরা আগে কোশ্চেনটা পড়ি। বলছে একটা সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করতে হবে, দিয়ে যোগফলটা হবে 35। তাহলে সংখ্যাটা কত হবে? আবার প্রশ্ন ভালো করে বুঝতে হবে। একটা সংখ্যা যেটা তোমরা জানো না বা আমি জানি না, সেই সংখ্যাটার 1/3 অংশ, তার সঙ্গে আবার 20 যোগ করব, দিয়ে যোগফলটা 35 হবে। সংখ্যাটা বার করতে হবে। যেহেতু সংখ্যাটা জানি না, সেহেতু আমরা ধরে নিচ্ছি সংখ্যাটি এক্স। তাহলে সংখ্যাটির 1/3 অংশর সঙ্গে 20 যোগ করতে হবে, দিয়ে যোগফল হবে 35। তাহলে যদি আমি শর্তানুসারে বা প্রশ্নানুসারে বলি, তাহলে এটা কী হবে? সংখ্যাটি এক্স, তার 1/3 অংশ মানে এক্স ইন্টু 1/3, তার সাথে 20 যোগ করতে হবে, 20 দিয়ে সেটার অ্যান্সার হবে 35। সেটাই আমি লিখেছি সমীকরণ হিসেবে, এক্স ইন্টু 1/3 প্লাস 20 সমান 35। এক্স ইন্টু 1/3 মানে x/3 প্লাস 20 সমান 35। 20টাকে এদিকে নিয়ে গেলাম, বিয়োগ হয়ে যাবে, x/3 সমান 15। এক্স এদিকে থাকলো, 3টা এখানে ভাগ আছে, এদিকে নিয়ে গেলে গুণ হয়ে যাবে, 15 × 3 45। তাহলে সংখ্যাটা হবে 45। এবার দেখো 45-এর 1/3 অংশ করো, যেটা বেরোবে তার সাথে 20 যোগ করো, দেখো 35 বেরোবে। এবার 7 নম্বর অঙ্ক, হিসেব করে দেখি 5-এর সাথে 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। অঙ্কটা ভালো করে বুঝতে হবে। 5-এর 7 তার 2 গুণের সঙ্গে এমন একটা সংখ্যা যোগ করতে হবে, অ্যান্সার পাবো 3। এখানেও কিন্তু আমরা সংখ্যাটা জানি না, কিন্তু এটা দুইভাবে করা যায়। কী করে করা যায় আমরা খাতায় দেখব। প্রথমে 5-এর সাথে 2 গুণ, তার মানে 5-এর 7 ইন্টু 2, 10-এর 7। এবার বলছে এর সাথে এমন একটা সংখ্যা যোগ করতে হবে যাতে 3 পাবো। তাহলে এই 3 থেকে যদি আমি এই 10-এর 7টাকে বিয়োগ করে দিই, তাহলেই সেই সংখ্যাটা পেয়ে যাব। সাপোজ ধরো যে 5 মাইনাস সামথিং সমান হচ্ছে 3। তাহলে আমি যদি এই 5 থেকে 3টাকে বাদ দিয়ে দিই, যে অ্যান্সারটা পাবো সেটাই এখানে বসবে, কারণ 3-এর সাথে এটা যোগ করে এটা পাবো। তাহলে যেটা অ্যান্সার আছে সেটা যদি এটা 5 থেকে বিয়োগ দিয়ে দিই, তাহলে আমি এই অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। তাহলে সেক্ষেত্রে বলছে এর যে 2 গুণ, এই 2 গুণের সাথে এমন একটা সংখ্যা যোগ করতে হবে যেটার যোগফল হবে 3। তাহলে 3 থেকে যদি আমি এটাকে বাদ দিয়ে দিই, তাহলে আমি সেটাই পেয়ে যাব কোন সংখ্যাটা যোগ করছি। তাই 3 থেকে 10-এর 7কে বাদ দিলাম, এই বিয়োগটা করে আমরা পাবো 11-এর 7। তাহলে 5-এর সাথে 2 গুণের সাথে যদি 11-এর 7 যোগ করি, তখন 3 পাবো, কারণ এর থেকে যদি 11-এর 7 যোগ করে দিই, এটা দুটো যোগ করে দিই, দেখবে 3 আসবে। তাহলে এই জিনিসটা বোঝা গেল যে যদি আমাকে বলেছে যে এর সাথে সামথিং যোগ করলে 3 আসবে, তার মানে 3-এর এর থেকে যদি 3 থেকে যদি আমি এটাকে বাদ দিয়ে দিই, তাহলে সেটা পেয়ে যাব যে কত যোগ করে 3 পাচ্ছি। এই জায়গাটা একটু ভালো করে বুঝবে। 3-এর থেকে আমি যদি এটাকে বাদ দিয়ে দিই, তাহলেই আমি সেইটা পাবো যেটা এটার সাথে যোগ করলে 3 চলে আসতো, তাই না? যদি 3-এর থেকে আমি এই যে 10-এর 7টাকে বাদ দিচ্ছি, যে অ্যান্সারটা পাচ্ছি 11-এর 7, তাহলে এই 11-এর 7 আর এই 10-এর 7 এই দুটোকে যোগ করলে 3টা পেতাম। যেহেতু আমি এটা জানতাম না, তাই আমি এটা জানতাম না, তাই এটা বাদ দিয়ে এটাকে বার করে নিলাম। ওকে, আর একটা প্রসেস হচ্ছে, প্রথমে সংখ্যাটা ধরে নেবো এক্স, তার 5-এর 2-এর সাথে এক্স সংখ্যাটা ধরে নিলাম, 5-এর সাথে 2 গুণ 10, তার সাথে এক্স যোগ করছি, দিয়ে অ্যান্সার পাচ্ছি 3। তাহলে এক্সের মানটা কী করে বার করব? 10-এর সাথে এদিকে যোগ আছে, এদিকে গেলে বিয়োগ হয়ে যাবে, 3 - 10-এর 7 সমান 11-এর 7, একই ব্যাপার। ঠিক আছে, তোমরা যেটা খুশিভাবে করতে পারো, যেটা তোমাদের সুবিধা হবে। এরপরে চলে যাব আমরা 8-এর দাগের অঙ্কে। 8-এর দাগের অঙ্কটা বলেছে 5-এর 7-এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো। এটাও সেম, কোনো কিছুর সাথে কোনো কিছু গুণ করলে যে অ্যান্সারটা পাওয়া যায়, সেই অ্যান্সারটা থেকে এটাকে ভাগ দিয়ে দিলেই আমরা কত গুণ করছি সেটাও পেয়ে যাব। দেখো
এটা আমি করেছি অন্যভাবে, এক্স ধরে করেছি। ধরি গুণ করতে হবে এক্স, তাহলে 5-এর সাথে সাথে এক্স গুণ করলে অ্যান্সার পাচ্ছি 4। তাহলে এক্সটা যদি এখানে 5-এর সাথে গুণ আকারে আছে, ওদিকে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে এক্স সমান 4 ভাগ 5-এর 7 সমান 4 × 7-এর 5 সমান 28-এর 5। তাহলে 5-এর সাথে সঙ্গে 28-এর 5 গুণ করলে 4 হবে। এক্ষেত্রে তোমরা ওই লজিকটা যদি কাজে লাগাও, বলেছে যে 5-এর সাথে সাথে কত গুণ করলে 4 হবে, তার মানে 4-এর থেকে যদি 5-এর 7কে ভাগ দিয়ে দিই তাহলেই কত গুণ করতে হবে পেয়ে যাবো। সেই একই ব্যাপার দাঁড়ালো এখানে, তোমার যেটা সুবিধা হবে সেটা করবে। এর পরের অঙ্কটা বলেছে 2-এর 3, 4-এর 5, 2-এর 3 × 4-এর 5, এদের মধ্যে কোনটি সবচেয়ে ছোট? প্রথম ভগ্নাংশ 2-এর 3, দ্বিতীয় ভগ্নাংশ 4-এর 5, তৃতীয় ভগ্নাংশ 2-এর 3 × 4-এর 5। প্রথমে আমরা করে নেব 2-এর 3 যেমন থাকবে থাকবে, 4-এর 5 যেমন থাকবে থাকবে, এই গুণটাকে আমরা করে নেব। 2 × 4 8, 3 × 5 15, 8-এর 15। এইবার ভগ্নাংশের ছোট থেকে বড় সাজানোর নিয়মে করতে হবে। প্রত্যেকটা লসাগু করব, লসাগু করে যে লসাগুটা বেরোবে 15, সেই লসাগুটাকে প্রত্যেকের নিচে রাখতে হবে। তাহলে 2-এর 3 এর নিচে 15 করতে গেলে 3-এর সাথে 5 গুণ করতে হবে। 3-এর সাথে যদি 5 গুণ করতে হয়, 2-এর সাথেও আমাকে 5 গুণ করতে হবে, দিয়ে পাবো 10-এর 15। একইভাবে 4-এর 5 এর নিচে 15 করতে গেলে 5-এর সাথে 3 গুণ করতে হবে। নিচে যদি 3 গুণ করতে আমাকে উপরেও 3 গুণ করতে হবে। 4 × 3 12, ভগ্নাংশটা হবে 12-এর 15। 8-এর 15, এর তো নিচে 15ই আছে, তাহলে দুটোকেই 1 দিয়ে গুণ করে সেম রেখে দিলাম। এই তিনটের এবার নিচেরটা হরটা সমান, এই হরটা সমান পেয়ে গেলাম যেহেতু, এবার লবের বিচারে কে বড় আমরা কে ছোট বের করে নিতে পারবো। এখানে বলেছে সব থেকে ছোট কিন্তু এখানে 8-এর 15, অর্থাৎ এই যে গুণ, এই যে এইটা 2-এর 3 × 4-এর 5 হচ্ছে সব থেকে ছোট। একইভাবে পরের অঙ্কটা 10-এরটাও সেম বলেছে, 5-এর 2 বা 7-এর 3, 5-এর 2 × 7-এর 3 এর মধ্যে কে সবচেয়ে বড়। একই প্রসেস এখানে অ্যাপ্লাই করা হয়েছে, তোমরা দেখে নাও, দেখে নিয়ে দেখো এটা বড় হয়েছে, তোমরা একটু দেখে নাও। ওকে, এক্ষেত্রেও তাই, লসাগু করেছি, নিচেরগুলোকে হরগুলোকে সেম করেছি, দিয়ে লবের বিচারে কে বড় কে ছোট দেখে নিয়েছি। এবার আমরা চলে যাব 11 দাগের অঙ্ক। এই অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটা কিন্তু আসে পরীক্ষায়। একটি সংখ্যার 4 গুণ ও ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটি 1/2-এর 3 হবে। সংখ্যাটি কত? মানে একটা সংখ্যা, তার সাথে 4 গুণ করছি এবং সেই সংখ্যাটারই যেটা হাফ হবে বা অর্ধেক হবে সেটাকে যোগ করছি, যোগ করে আমি অ্যান্সার পাচ্ছি 1/2-এর 3। এবার সেই সংখ্যাটা কত যাকে নিয়ে আমরা এই কাজগুলো করলাম, ধরে নেব সংখ্যাটা এক্স, সেই সংখ্যার 4 গুণ, তার মানে 4 × x সমান 4x, এবং সংখ্যাটার অর্ধেক, এক্স যদি সংখ্যাটা হয় তার অর্ধেক মানে x × 1/2 বা হাফ, তাহলে x/2 বলেছে। এই দুটোর যোগফল হচ্ছে 1/2-এর 3। তাহলে প্রশ্নানুসারে 4x + x/2 সমান 1/2-এর 3। প্রথমে পূর্ণটাকে ভেঙে নিলাম, 5-এর 3 করলাম, এটা সেম রেখে দিলাম। এবার এটাকে যোগ করব, 2 থাকলো, 2 × 4 8x + x, 5-এর 3 থাকলো, 8x + x মানে হচ্ছে 9x/2, 5-এর 3 থাকলো। এবার কোনাকুনি গুণ, শুধু এক্সটাকে এদিকে রাখবো, 2 এদিকে গুণ আর ভাগ আছে, এদিকে কি গুণ হয়ে যাবে, 5-এর 3 × 2 সমান 10-এর 3। এক্স এদিকে থাকলো, 9 এদিকে গুণ আছে, এদিকে গেলে ভাগ হয়ে যাবে, 10-এর 3 ভাজিত 9 সমান 10-এর 3 × 1-এর 9, 9 মানে শুধু 9/1, তার মানে এটা উল্টে গেলে 1-এর 9, তাহলে 10-এর 27। তাহলে সংখ্যাটি হলো 10-এর 27। এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক। এরপর আমরা চলে যাব 12 দাগের অঙ্কে। 1-এর 2 - 1-এর 3, এই ভগ্নাংশটি 1-এর 2 + 1-এর 3-এর মধ্যে কত বার আছে? এটা আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বোঝাই আগে। যদি জাস্ট আ মিনিট, ধরো 10-এর মধ্যে 2 কিন্তু 5 বার আছে, বা 10-এর মধ্যে 5 কিন্তু 2 বার আছে। তেমনি এই প্রশ্নটাও সেম, এই যে 1-এর 2 - 1-এর 3, এইটা এই 1-এর 2 + 1-এর 3-এর মধ্যে কবার আছে? এটা করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে
প্লেন আগে ক্যালকুলেশনটা করব। 1-এর 2 মাইনাস 1-এর 3 কত হচ্ছে? 3 আর 2 এর লসাগু 6। ক্যালকুলেশন এই বিয়োগটা করলে 6 যেহেতু লসাগু হচ্ছে, 6কে 2 দিয়ে ভাগ করলে হবে 3, 3 ইন্টু 1 হচ্ছে 3, আর 6কে 3 দিয়ে ভাগ করলে অ্যান্সার হবে 2, 2 ইন্টু 1 মানে 2, এবার দুটো বিয়োগ করলে 1-এর 6। এটা যোগ একইভাবে এটা যোগ করলে 5-এর 6। তোমরা এই যোগ বিয়োগটা জানো, তাই ডিটেলসে বললাম না। এবার এই দুটোকে ভাগ করলে আমি সেটা পেয়ে যাব যে কত আছে। একটু আগে যে এক্সাম্পলটা দিয়ে বোঝালাম যে 10-এর ভেতরে 2 5 বার আছে, তাহলে দেখো 10কে যদি আমি এই 2 দিয়ে ভাগ করি তাহলেই আমি পেয়ে যাচ্ছি যে কটা 2 এই 10-এর ভেতরে ঢুকে আছে। বা 10কে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলেই পেয়ে যাচ্ছি যে কটা 5 এই 10-এর ভেতরে ঢুকে আছে। তাহলে সেই একইভাবে এইটাকে যদি আমি মানে যার ভেতরে ঢুকে আছে সেটাকে যদি আমি যেটা ঢুকে আছে বলা হচ্ছে সেটা দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাবো যে কটা ঢুকে আছে। তাহলে এটা সমান তো পেলাম 5-এর 6, এটা পেলাম 1-এর 6, 5-এর 6 ইন্টু 1-এর 6 করলে কাটাকুটি করলে অ্যান্সার দাঁড়াবে 5। তো এইভাবে আমি দেখতে পাচ্ছি যে 1-এর 2 প্লাস 1-এর 3-এর ভেতরে 1-এর 2 মাইনাস 1-এর 3 5 বার ঢুকে আছে। তোমরা ক্যালকুলেশন করে দেখবে 5টা আছে। তো এই গেল টোটাল নিজে করি ক্লাস 7 1.1। এর পরের ভিডিওতে আমি পেজ নাম্বার 3 ক্লাস 7-এর বাকিগুলো নিয়ে আলোচনা করব। আজকের ভিডিও এই পর্যন্তই। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।